মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنحرهما وقل لهما قولا كريما তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চলতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক তাসবিহের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু করে দেয়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি, বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, আমেরিকা করতে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে পেলডাঙ্গায় নেমে গেল, শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী দরদিনী মা, মাগো তুমি কি নিব, তুমি একটু আমাকে বলো বলো। মা বলে, কলেজের সন্তান বেটা রে, আজকে তোকে আমি 8টা বছর দেখিনি, 5টা বছর দেখিনি বেটা, আমার বুকটা খালি হয়ে আছে বেটা। আরে বেটা আমি কিছুই নিব না, ও বেটা যদি আনতে তোর বড় মন চায়, তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি, কোথায় ঢুকবি বা? বলে মা গো, আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব, কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল। মা আনন্দ করে সন্তানের জন্য খাবার পাঠায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘড়ির দিকে তাকায়, আর একবার দরজার গেটের দিকে তাকায়, আমার কলিজার সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল, ছেলে এলো না, 4:30 বেজে গেল এলো না, 5টা বেজে গেল এলো না। স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে ফোনটা করো। আমার মনের ভিতর যেন কেবল কেবল করে, অবশ্যই তো কলটা করবে। কলটা করা হলো, ফোনকে না, ফোনকে না। কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে, কে গো? বলে তুমি কে? বলে আমি মোবাইল আব্বা। ও ভাই গো, দুঃখে চাচা, আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেঁচে না।
থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কালীতলা এলিট নগরের মোড়ের উপরে ভিকু দাদার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না আজ আমি আপনাদেরকে বলবো। বাপরে মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর কোরআন বলেছে যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহ তাকে সাড়া দিতে হবে। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে। প্রাক্তন সেক্রেটারি কে গো? শাহনওয়াজ। সুবহানাল্লাহ। শাহনওয়াজ। শাহনওয়াজ কে? শাহিন শাহ। आइए 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 यही तशरीफ लाइए, स्टेज पे आइए। आइए जनाब, आप लोग जल्द से जल्द तशरीफ लाइए। शाहनवाज शाह इन्हीं আসেন। মাশাআল্লাহ প্রাক্তন বলি ভালো ভাই। তাহলে 10,000 টাকার নামটা লিখে পরে দিবেন, থেমে দিবেন। কত? মসজিদে মাদ্রাসা দিতে হবে। আপনি 5,000 টাকা দিন। লিখেন শাহনওয়াজ 5,000। 5,000 নারে তাকবীর। লিখেন গো, লিখছে নাকি কোন দিকে? শাহনওয়াজ 5,000 টাকা। اللهم آمين। الله ربنا من শাহনওয়াজ গছিল তোমার রবেনা বান্দা 5,000 দিল, আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়ালবারে রহিব না জানবে সেদিন তোদের মাঝারে। ডাক দিয়াছে দয়ালবারে রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের যদি কেউ হবে না রে, ডাক দিয়াছে দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কোন জিনিস সঙ্গে যাবে না। ওই যে কবর, আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিছু চিনি না, আমি কিছু দেখি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বাবা কি বুঝতে পারলেন না? কি বললাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনার আমল যদি ভালো হয়, আমলে সালেহা যদি হয়ে যায়, আপনি কবরে ছাড় পাবেন। আর আমলে সালেহা যদি না হয়, আপনার জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আরে কবর প্রতিদিন ডাকে না? অন্য কেন কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে। আইরে আয়, আমি কিনে মাকুড়ের ঘর, আমি বড় কবর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি গর্তের ঘর, আমি বড় কবর। দুনিয়ার জমিনে রাজধানী করেছি, জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি, আমি তোকে কাঁপাবো, কবরের ভিতরে কাঁপাবো। আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না? আপনাদের দিকে দিকে নাই নাকি? হ্যাঁ, ওরে বাবা রে, যে ডিজে, বাপ রে বাপ।
মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, মাটি যদি মর তোকেও কাঁপাবো। আই যারা দুনিয়াতে মাটি কাঁপাও তোমরা তৈরি হও, তোমাদেরকে মাটিতে কাঁপাবে। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? এই কথা কোন কেন? ও তোর যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কি কথা বলবো? এটা বলবো তাহলে 10 জন 2000 টাকা নিয়েছে, তারপর 10 গজল ইনশাআল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য যাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার কোনো মনে হচ্ছে বলবে কান্না নাকি রে, এ কিছু নাই, ঘুম ভাঙ আল্লাহ চোখে দিতে হয়, তাই দিই পোকা টোকা পড়লে বললে বুঝেন না। হ্যাঁ মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজিজুল হক যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। আল্লাহ সাল্লাল্লাহু নাকি ওই কাছে বুঝিকরা এই তিরমোহনী হলো আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হ্যাঁ জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবো, টাকা দেবো না, তাই হ্যাঁ কুন্ডা আল্লাহ কোথায় বসেছিল, দেখো 5000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বন্দার খারা, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মামলা কোথায় বসেছিল, 500 টাকা গো বেনামিতে জানিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামেতে 1000 টাকা দানিল। আর দোয়া করি তখন দাদুর খারা, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিয়ে দেখো যে না কে আছো বাবা, 1000 2000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা, 500 200 150 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে বাবা, 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে, 5000 2000 1000 করে টাকা দিবে। কে আছো বা আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমবে না। কি বাবা আপনাদেরকে একটা কথা বলি, সামনে রমজান মাস আসছে না, এই কথা বলেন না কেন? না আপনাদের দিকে রমজান আসছে না নাকি? মাশাআল্লাহ। এ দেখেন আমার দাদু, দাদু গো দাদু 2000 টাকা দিল না গো। আল্লাহ রাব্বিনা বান্দা দাদু আমার ছিল, এ মা বাপের নামে 2000 নগদ দিল। আহারে দরদ দাদু এখানেতে ছিল, 2000 টাকা মা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি দাদুর খারো, আল্লাহ দিও তোকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি তোর মা বাপের জন্য তুই শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 70 দফার তুমি গফার রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ।
হাদি ফরাজি দেখো এখানে ছিল 500 টাকা দেখো হাদি ফরাজি নিল ডাইরেক্ট ফোন করে হোসেন আল্লাহ যত মায়ের যত ছেলে কোথায় বসেছিল হাসান দেখো 5000 ডাইরেক্ট ফোন পেতে মারিল আর করি তোর মায়ের খারো মাকে খবরেতে দিও সুখের জীবন 17 দফার তুমি গো পাগবাড়ি আর মিজানে নেকির বলা করে দিও ভারী এই তোমার মনেই না ভুলিয়ে গেছো না এ বাবা আপনাদের দেশে বহুত পেঁয়াজ হয় পেঁয়াজ 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 দেন 1 বস্তা 2 বস্তা করে দেন নাহলে মাঠের পেঁয়াজ কিন্তু বাড়িতে একটা আসবে না কি আমি মজা করলাম বাবা বলুন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের খিদমত এ বাবা কোরআন আল্লাহু আকবার কোরআনের কি মজে যা কোরআনের কি দাম এ মুসলমান দরদি তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ আমরা যারা দিব দিনের স্বার্থে দেব ইসলামের স্বার্থে দেব আরেকটা কথা আমি বলে যাই আপনারা যেই হন যেমনই হন যাই হন যেরকমই হন আপনাদেরকে বলে যাই আমরা যদি নামাজ সালাত আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোনো দাম নাই একমাত্র মানুষকে খারাপি অন্যায়ের হাজানি অত্যাচার জুলুম নোংরামি থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহর কোরআন বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চতুর্দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাজ যদি নামাজের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয় সে নামাজ আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যা নামাজ পড়াচ্ছে বা বইয়ের দোকানের হিসেব করছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তিন রাকাতে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম মুসল্লি বুঝি কি রে 3 রাকাত পড়াইলো না 4 রাকাত পড়াইলো রে তোকে বলছে না না ইমাম সাহেব ঠিক পড়াচ্ছে কোনো ভুল নেই আর একজন দৌড়তে বলছে না 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 ইমাম সাহেব 3 রাকাত পড়াইছে লাই তুই কি করে জানলে বলে আমার 4টে মুদিখানা দোকান আমি 3টার হিসাব হয়েছে এখনো একটা বাকি তার মানে 3 রাকাত হয়েছে 4 রাকাত হয়নি এই তো নামাজ কি বুঝেন আপনারা বলুন আল্লাহু আকবার নামাজ পড়ার উপর দিকে তাকাচ্ছে কটা ফ্যান কোন ফ্যানটা কোনটা জোরে ঘুরছে এরকম লোক নাই আপনাদের দেশে নাই নাকি বুঝেন তওবা করুন আজ থেকে তওবা করুন আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামাজকে আদায় করুন আল্লাহ তওবার দরজা খুলে দিয়েছে আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলে বান্দারে আমার কাছে তুমি তওবা করতে দেরি আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিতে দেরি করি না কিন্তু আমি আপনাদেরকে যেটা বলে দিলাম আল্লাহ পৃথিবীর জমিনে সব গুনাহকে ক্ষমা করে দিবে কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন ক্ষমা করবে না হযরত লুকমান হাকিম তার ছেলেকে বললে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার সন্তান হে আমার তো কলিজার সন্তান খবরদার খবরদার আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে না আল্লাহর সঙ্গে কোনদিন শিরক করবে না আমি আপনাদেরকে বলি শিরক কাকে বলে আপনি ঘর বানাবেন বাড়ি
বাড়ি বানাবেন, কারো কাছে টাকা ধার চাইবেন, এটাকে শিরিক বলে না। আপনি বাড়িতে চিনি আর নাই চা বানাবেন, কারো বাড়ি থেকে চিনি চাইবেন, এটাকে শিরিক বলা যাবে না। কোনটাকে শিরিক বলবেন? আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন, আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানাবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সেজদা করবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বসু ভালোর জন্য বলবেন, আল্লাহ ব্যতীত কাউকে বলবেন আমার সন্তানের যদি চাকরি হয় অন্য দুজনের কাছে আল্লাহ ব্যতীত চাক, এটা হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাস শিরকা লাযুম